2025 সালের শেষ বিকেল। রাজশাহীর প্রত্যন্ত গ্রাম কাঁঠালতলার মাঠে একা বসেছিল আরিফ। ক্লাস 8-এ পড়া 16 বছরের ছেলেটার মন সেদিন বিশেষ কারণ ছাড়াই ভারী ছিল। বিকেলের শেষ আলো মাঠের উপর লাল রং ছড়িয়ে দিচ্ছিল। হঠাৎ একটা কান্নার শব্দ ভেসে এলো। রাস্তার দিকে তাকিয়ে দেখলো একটা ভ্যান দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ভেতর থেকে কারো চিৎকার শোনা যাচ্ছে। আরিফ কিছু না ভেবেই দৌড়াতে শুরু করলো। গ্রামের ছোট্ট স্বাস্থ্য কেন্দ্রের সামনে গিয়ে সে দেখলো একটা মেয়ে, বয়স 17 কি 18, মাটিতে ঢলে পড়েছে। পাশে একজন মধ্যবয়সী মহিলা ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছে। পরে জানা গেল মেয়েটির নাম ছিল সুবাহ। সে বিষ পান করেছে। কেন সে বিষ খেয়েছিল সেটা কেউ সেদিন আরিফকে বলেনি। কিন্তু আরিফ তাকে কোলে তুলে ভেতরে নিয়ে গেল, ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে করতে। সুবাহ একবার চোখ খুলে তাকালো। তার চোখ দুটো ছিল অস্বাভাবিক নীল। বাংলাদেশের কোনো গ্রামের মেয়ের চোখ এমন নীল হয় না। সেই চোখে এক অদ্ভুত শান্তি ছিল, যেন সে অনেক কিছুই বলতে চাইছিল, কিন্তু সময় নেই। ডাক্তার আসার আগেই সব শেষ হয়ে গেল। সেই রাতে আরিফ ঘুমাতে পারেনি। সুবার নীল চোখের দৃষ্টি তার বুকের ভেতর আটকে ছিল। ভোর রাতের দিকে কখন যেন একটু ঘুম এলো। স্বপ্নে সে দেখলো বিশাল এক বাগানে তার বিয়ে হচ্ছে। চারিদিকে অচেনা মানুষ, অচেনা জায়গা। পালকিতে করে একটি মেয়েকে আনা হচ্ছে। পালকির পর্দা সরাতেই সে দেখলো সুবা। সুবা মিষ্টি করে হাসলো। চিনতে পেরেছো আমাকে? আরিফের ঘুম ভেঙে গেল। ঘরের মধ্যে ফুলের একটা তীব্র গন্ধ ভেসে আসছে। সে উঠে বসলো। জানালা বন্ধ, বাইরে অন্ধকার, কিন্তু গন্ধটা কোথা থেকে আসছে? পরদিন সকালে তার মা এসে বলল, আরিফ, তুই কাল রাতে কার সাথে কথা বলছিলি? আরিফ থমকে গেল। সে তো একা ঘুমাচ্ছিল। এরপর থেকে প্রতি রাতে সে স্বপ্নে সুবাকে দেখতো। কখনো সুবা তার পাশে বসে থাকে, কখনো দূর থেকে শুধু তাকিয়ে থাকে। একদিন রাতে স্বপ্নে সুবা তাকে নানা ধরনের খাবার দিল। ঘ্রাণে মাথা ঘুরে যাওয়ার এমন পোলাও, মিষ্টি, দই। পরদিন সকালে আরিফ যখন উঠল, তার মা তার পাশে দাঁড়িয়ে অবাক হয়ে বললেন, এই পোলাওয়ের গন্ধ তোর কাপড়ে কেন? আরিফ তখন চুপ থাকতে পারল না, সব বলল। তার মা বাবা তাকে নিয়ে গ্রামের প্রবীণ আলেম হাজী আহমেদের কাছে গেলেন। তিনি সব শুনে গম্ভীর মুখে বললেন, তোমার উপর একটি পরীর আসর আছে। সে তোমাকে ভালোবেসে ফেলেছে। এত সহজে সে সরবে না। তিনি আরিফকে ঝাড়ফুঁক করলেন, পানি পড়া দিলেন, আর একটি তাবিজ দিলেন। এটা কখনো খুলো না, গলায় রেখো সব সময়। তাবিজ পাওয়ার পর থেকে স্বপ্ন বন্ধ হয়ে গেল। 2 বছর কেটে গেল। আরিফ এখন 10ম শ্রেণীতে। সেই ভয়াবহ স্মৃতি ধীরে ধীরে মলিন হয়ে গেছে। এর মধ্যে পাশের গ্রামের মেয়ে নীলুফার সাথে তার বন্ধুত্ব হয়েছে। তারপর ভালোবাসা। আরিফ মনে মনে ঠিক করেছিল একদিন তাকেই বিয়ে করবে। শীতের একদিন বিকেলে মাঠে ফুটবল খেলতে গিয়ে আরিফের তাবিজটা কোথাও পড়ে গেল। সারাদিন খুঁজে পেল না। সেই রাতে সে আবার স্বপ্ন দেখল। এবার হাসি মুখ নয়, সাদা কাপড় পরা সুবা দাঁড়িয়ে আছে তার সামনে। চোখের কোণে জল। সেই নীল চোখে এবার রাগ। সেই নীল চোখে এবার রাগ নয়, যেন 100 বছরের অভিমান। কেন ভুলে গেলে? কেন অন্য কাউকে ভালোবাসলে? আরিফ কথা বলতে পারল না। আমি চলে যাইনি, আমি সবসময় তোমার পাশেই ছিলাম। সুবা কাঁদতে শুরু করলো। ছোট্ট শিশুর মতো ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদছিল সে। সেই কান্নার শব্দ এত করুণ ছিল যে আরিফের বুকের ভেতরটা কেঁপে উঠল। অন্য কাউকে তোমার কাছে আসতে দেব না। মৃদু বাতাসের একটা ঝাপটায় আরিফের ঘুম ভাঙলো। ঘড়িতে রাত 3টা বাজে। সে উঠে বসলো। ঘরের কোণে 3-4টা আলোর বিন্দু দৌড়াদৌড়ি করছে। সে চিৎকার করার চেষ্টা করলো, গলা দিয়ে শব্দ বেরোলো না। বাইরে কোথাও কুকুর কাঁদছে, শিয়াল ডাকছে, এমন একটা আর্তনাদ যেন কেউ কাউকে ব্যথা দিয়েছে। তারপর ফজরের আজান ভেসে এলো। সব থেমে গেল। সকালবেলা আরিফ হাজী আহমেদ সাহেবের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখন তার বাবা ডাকলেন, আরিফ, নীলুফার বাড়ি থেকে খবর এসেছে। নীলুফা গত রাতে রাস্তা পার হতে গিয়ে একটা ট্রাকের ধাক্কায় আর নেই। আরিফ দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল। হাজী আমজাদ সাহেব তাকে আবার একটি তাবিজ দিলেন। এবার তিনি বললেন, এই তাবিজ যেন কোনোদিন না খোলে। যে তোমাকে ভালোবাসে সে দুনিয়ার নয়, কিন্তু তার মায়াও কম নয়। তোমার নিরাপত্তার জন্য এটা সব সময় থাকতে হবে। বহু বছর পরের কথা। আরিফ এখন মধ্যবয়সী মানুষ। জীবনে সংসার করেছে, সন্তান হয়েছে, কিন্তু সুভার কথা সে ভুলেনি, ভুলতে পারেনি। মাঝরাতে মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। মনে হয় কেউ পাশে দাঁড়িয়ে আছে। জানালার পর্দা নদে উঠে বাতাস ছাড়াই। ঘরে হালকা ফুলের গন্ধ ভেসে ওঠে। আরিফ জানে কে সেটা। সে আর ভয় পায় না। শুধু মনে পড়ে সেই নীল চোখ দুটো, যে চোখের হাজার কথা ছিল কিন্তু বলার সময় পায়নি। সুবা কেন বিষ পান করেছিল আরিফ কোনোদিনই জানতে পারেনি। হয়তো জীবনের কোনো অন্ধকার কোণে সে একবার একা হয়ে পড়েছিল। হয়তো সে শুধু ভালোবাসা খুঁজছিল,
আর হয়তো সেটা পেয়েছিল মৃত্যুর পরে এক অদ্ভুত উপায়ে। আরিফ রাতে ঘুমানোর আগে মনে মনে বলে, তুমি যেখানেই আছো ভালো থেকো, আল্লাহ তোমাকে ক্ষমা করুন। আর যদি সত্যিই তুমি আমার পাশে থাকতে চেয়েছিলে, আমি কিছু মনে করিনি কোনোদিন। বাইরে শীতের রাত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।